কুমারঘাটের পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় অসম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত হেলথ অ্যান্ড ওয়েলনেস অ্যান্ড ওয়ান স্টপ সেন্টারে কৈলাসহর থেকে কর্মী নিয়োগ করাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের নিয়োগ না করা হলে দেওয়া হয়েছে সেন্টারে তালা ঝুলানোর হুমকি। কুমারঘাটের পূর্ব কাঞ্চনবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সখী ওয়ান স্টপ সেন্টার যখন তৈরি হচ্ছিল তখন এলাকার বাসিন্দারা জমি দেওয়ার পাশাপাশি নানান সহযোগিতা করেছিল বলে দাবি। তাদের আশা ছিল ওয়ান স্টপ সেন্টার তৈরি হওয়ার পর এখানকার যুবক যুবতীরাই সেখানে চাকরি পাবেন, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় সেখানে কৈলাসহর ডিভিশন থেকে 5 জন নতুন কর্মীকে নিয়োগ করা হয়েছে। এরপরে এলাকায় অসন্তোষ তৈরি হয়। তারই ফলশ্রুতি দেখা যায় বুধবার পূর্ব কাঞ্চনবাড়ি এলাকার বাসিন্দারা একজোট হয়ে অসম আগরতলা জাতীয় সড়কের পাশে অবস্থিত ওই হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখান। সেখানে কর্মচারীদের জানান, আপনাদের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত বিবাদ নেই, আমাদের দাবি হলো অন্তত 2-1 জন স্থানীয় বাসিন্দাদের এখানে নিয়োগ করা হোক। পাশাপাশি কিছুটা হুমকি সুরেই ওই সখী ওয়ান স্টপ সেন্টারের কর্মীদের 5 মার্চ বৃহস্পতিবার কাজে যোগ না দেওয়ার নির্দেশ দেন। বলেন, যদি কর্মীরা কাজে যোগ দিতে আসেন তাহলে গ্রামবাসীরাই ওই সেন্টারে তালা ঝুলিয়ে দেবেন। স্থানীয়দের স্বার্থ রক্ষার জন্য এই কাজ করতে তারা বাধ্য হবেন। বিক্ষোভকারীদের প্রশ্ন, স্থানীয় এলাকায় অনেক শিক্ষিত যুবক যুবতী থাকলেও বেকার, তাদের মধ্যে থেকে কেন কাউকে বেছে নেওয়া হলো না? আমাদের গ্রামবাসীর মধ্যে এত সব পোলাপান শিক্ষিত থাকা সত্ত্বে বেকার, এখন কেউ টমটম চালা, কেউ লাকড়ি কাটিয়া ভাত খার। হেরা একটা কিছু দরকার আছে কিনা? এখানে সব কৈলাসহর থেকে দিয়া দিছে 7 জন, এখন নতুন করিয়া হঠাৎ করিয়া, ততদিন থেকে তো চলছে। কেউ তো জিগাই না, আমরা লোকাল যে আছে কোনো ফাঁসনের দাম আছে না, কেউ স্থানীয়দেরকে জিজ্ঞাসা না, কেউ জিজ্ঞাসা না। এই যে আধিকারিক রয়েছেন তাদেরকে জানাইছেন না, তাইনে তো আজকে আইসে না, তাইনে জানাইতাম, তাইনে তো আজকে আইসে না। স্থানীয়দের স্বার্থ রক্ষায় এলাকার বাসিন্দাদের নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার কৈলাসহর থেকে নিযুক্ত হওয়া কর্মীরা ওই সখী ওয়ান স্টপ সেন্টারে কাজে যোগ দিতে গেলে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিয়েছে, যার জেরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। এখন দেখা সব পক্ষের স্বার্থ বজায় রাখতে গিয়ে প্রশাসন কি পদক্ষেপ নেয়, তাদের হস্তক্ষেপে কোন জায়গায় পৌঁছায় পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।